জয়গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব প্রয়োজনীয় কিছু কথা। লিখছেন স্বামী ভাস্করানন্দ সরস্বতী। জয়গুরু। এই মুষ্টি ভিক্ষার কথা দীক্ষার সময় বলে দেওয়া হয়। অনেক নিয়মের মধ্যে এটাও থাকে, যার ফলে অনেকেই এ ব্যাপারে গুরুত্ব দেয় না। এ ব্যাপারে বলার আগে আরও একবার নিয়মের কথা স্মরণ করিয়ে দিই। একটা পরিবারের মধ্যে যতটা চাউল প্রয়োজন ঠিক ততটাই নিয়ে তার থেকে এক মুষ্টি ঠাকুরকে স্মরণ করে জয়গুরু বলতে বলতে আলাদা একটা পাত্রে রেখে দিন। এইটুকু কাজ। এটা এমন কিছু জটিল কাজ নয় যে করা যাবে না। এই কাজটা সাধারণত মায়েরাই করে থাকেন। মায়েদের সূচি অসুচির ব্যাপার আছে। ওই অবস্থায় সে কিন্তু ঠাকুর ঘরে যায় না বা যাওয়া চলে না, কিন্তু ওই অবস্থাতে রান্না করতেই হবে, মুষ্টি ভিক্ষাও রাখতে হবে ঠাকুরকে স্মরণ করে জয়গুরু বলতে বলতে। অনেকে বলতে বা ভাবতে পারেন ওই অবস্থায় জয়গুরু নাম করা চলবে কি না। আমরা গানের মধ্যে বলে থাকি, সূচিতে বা অসুচিতে জয়গুরু জয়। কাজেই সূচিতে বা অসুচিতে এমনকি পায়খানাতে বসেও নাম করা চলে। ঠাকুর বলতেন, একজন ব্যক্তি সারাদিনে সময় পেতেন না, পায়খানাতে বসে বসে ভক্তি সঙ্গীত রচনা করতেন। কাজেই নাম যে কোনো সময়েই করা যেতে পারে। এবার পূর্বের কথায় ফিরে এসে বলি, অসুচি অবস্থাতেও নাম করতে কোনো বাধা নেই। এখানে একটা কথা বলে রাখি, মুষ্টি রাখার সময় ঠাকুরের যে মূর্তি আপনার ভালো লাগে সেই মূর্তি হৃদয়ে বা ভ্রুযুগলের মধ্যে বসিয়ে স্মরণ করতে হবে। চিন্তাটা এমন হবে যেন আপনি ঠাকুরকে দেখতে পাচ্ছেন। এই অবস্থায় জয়গুরু বলতে বলতে মুষ্টি চাউল রাখলেন। এটি আপনি প্রত্যেক দিন একই সময়ে করতে পারছেন। এর মধ্যে কোনো রকম ছেদ পড়ছে না। দিনান্তে একই সময়ে প্রতিদিন ঠাকুরের নাম নেওয়া হচ্ছে। এটি প্রতিনিয়ত করতে পারলে এর দ্বারাই আপনি ঠাকুরের কৃপা লাভ করতে পারবেন। অনেকে বলে থাকেন এই করতে হবে ওই করতে হবে, না হলে হবে না। আমি বলি, সারাদিনে একবার বা 100 বার নাম করুন, ক্ষতি নাই, কিন্তু ঠিক ঠিক মন প্রাণ দিয়ে হৃদয়ে বসিয়ে করতে হবে। আমাদের মন এতই চঞ্চল যে বেশিক্ষণ মনকে এক জায়গায় স্থির রাখতে পারি না, কিন্তু হৃদয়ে বসিয়ে নাম স্মরণ করতে পারি। এর থেকে সহজ পন্থা আর হয় না। আরেকটি করতে পারলে আর কিছুই প্রয়োজন হবে না। শাস্ত্রেও বলে, এক নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। আসল কথা হলো আগ্রহ বা ইচ্ছা সহকারে নাম করা দরকার। এই মুষ্টি ভিক্ষার কথা লেখনীতে বা বলে শেষ করা যাবে না। এর এমনই মহিমা, মুষ্টি রাখার ফলে ঠাকুরকে অগ্রভাগ দেওয়া হলো বা ঠাকুরকে নিবেদন করে আমরা অবশিষ্ট অন্ন ভোজন করলাম। এই অন্ন শুদ্ধ বা পবিত্র অন্নে পরিণত হলো। আমরা পাপভাগী বা চোর হলাম না। গীতা দেবা শাস্ত্রে যে কথা বলেছে সেটাও পালন করা হলো। বাড়িতে যদি 2-1 জন অতিথি আসে ওই অন্নেই হয়ে যাবে, আলাদা করে রান্নার প্রয়োজন হবে না। কাজেই আবারও বলি, শুধুমাত্র মূল্য বা টাকা না দিয়ে মুষ্টি ভিক্ষা রাখা অভ্যাস করুন। এতে আপনার বাড়ির মঙ্গল বই অমঙ্গল হবে না। এই পবিত্র অন্নের দ্বারা দেহ মন শুদ্ধ বা পবিত্র হবে। আর ওই এক মুষ্টিতে আশ্রমের সাধু সন্ত অতিথি অভ্যাগতদেরও সেবা হবে। কাজেই মুষ্টি ভিক্ষা অতি অবশ্যই রাখবেন। এবার আসি সংঘ সম্পর্কে। যেখানেই 3 বা ততোধিক শিষ্যভক্ত থাকবে সেখানেই একটি করে সংঘ প্রতিষ্ঠা করার কথা ঠাকুর বলেছেন। ঠাকুর এও বলেছেন, 3 বা ততোধিক শিষ্যভক্ত এক প্রাণ হয়ে সংঘ করলে আমি সেখানে বর্তমান থাকি। এখন ঠাকুরের সংঘ বহু জায়গাতেই হচ্ছে, কিন্তু ঠাকুর যেরকমটি চেয়েছিলেন সেরকমটি হচ্ছে না। কেবল বিরোধ আর অসামঞ্জস্য। এই বিরোধের ফলে সংঘ ভেঙে যাচ্ছে। 10 মিলে এক হওয়ার কথা হয়ে যাচ্ছে 5। এভাবে চললে আমরা সংঘের ফল উপলব্ধি করতে পারব না। সংঘের মূল নীতি হল বিরোধের একান্ত পরিহার, প্রাণের ঐকান্তিক মিলন। এটা সংঘে শুরু করে, অর্থাৎ এখানে অভ্যাসে পরিণত করে পরে তা পরিবারের মধ্যে, সমাজে তথা রাষ্ট্রের মধ্যে বিস্তার করতে হবে। কিন্তু বাস্তবে তা না হয়ে হচ্ছে উল্টো। আসলে এই কলিযুগে মানুষের ব্যক্তিত্ববোধ বা অহংকার এত বেড়ে গিয়েছে, এর থেকে মানুষ কিছুতেই বাহির হতে পারছে না। আবার কারো সাথে ব্যক্তিগত বিরোধ থাকলেও তার বাড়িতে সংঘ হলে যাওয়া চলবে না। এ করলেও তো হয় না। আমরা ভুলেই গেছি যে ঠাকুরের সঙ্গে যাচ্ছি। এটা না ভেবে ভাবছি অমুকের বাড়িতে যাচ্ছি।
এই ভাবনাটাই আমাদের ভুল হয়ে যাচ্ছে। আমাদের ভাবতে হবে ওই বাড়িতে আজ ঠাকুর আসছেন, কাজেই ওই বাড়িতে ঠাকুরের সঙ্গ করতে যাচ্ছি। এই ভাব বা বোধ হৃদয়ে জাগাতে হবে। আপনার সাথে ওই ভদ্রলোকের মনের মিল নেই, ঠিক আছে, ওর সাথে বাক্যালাপ না করলেও ক্ষতি নেই, কিন্তু ওই ভাব অর্থাৎ ঠাকুরের সঙ্গে যাচ্ছি এই বোধ হৃদয়ে জাগিয়ে সঙ্গে যোগদান করতে হবে। দেখবেন এইভাবে কিছুদিন সঙ্গ ওই বাড়িতে করার পর আপনার মনের ভাব পরিবর্তন হবেই হবে। তখন আপনি তাকে কাছে ডেকে নিয়ে প্রেমালিঙ্গন করবেন। এই প্রসঙ্গে একটা উপমা দিলে মন্দ হয় না। একজন সন্ন্যাসী গ্রামে ভিক্ষাতে গিয়েছেন। ভিক্ষায় গিয়ে একটি বাড়িতে যাচ্ছেন। এমন সময় পাশের বাড়ির ছেলেমেয়েরা বলে, ও বাড়িতে যাবেন না সাধু বাবা, উনি কোনোদিন কাউকে ভিক্ষা দেয় না। এই কথা শুনে সন্ন্যাসীর জেদ আরও বেড়ে গেল। উনি মনে মনে ভাবলেন, আজ ওই বাড়িতে ভিক্ষা নেবই। এই রকম ভাবনা চিন্তা নিয়ে ওই বাড়ির দরজাতে গিয়ে বললেন, হরি বল, মা দুটি ভিক্ষা দিন। তখন ভেতর থেকে উত্তর এলো, ভিক দেব না, ছাই দেব। তখন সাধুটি বললেন, তাই দাও মা, তুমি ছাই আমাকে দাও। এই কথা শুনে গৃহিণী ঘর থেকে বেরিয়ে এসে সাধুকে দেখে বলে, তুমি ছাই নেবে? ছাই দিয়ে কি করবে? তখন সাধু বললেন, তোমার দেওয়াটা অভ্যাস হবে। আজ পর্যন্ত তো তুমি কাউকে ভিক্ষা দাও নাই। উত্তরে বলে, না, দিই না। ঠিক আছে, আজ তুমি আমাকে ছাই দাও, আমি আবার আসব। এইভাবে ছাই দিতে দিতে যখন এটি অভ্যাসে পরিণত হবে, তখন তোমার মনের মধ্যে স্বাভাবিকভাবেই চিন্তা হবে, লোকটাকে প্রতিদিন ছাই দিই, কিছু বলে না, তাই নিয়ে যায়, আজ দুটি চাল দিই। যদি আজ আমি ফিরে যেতাম, তোমার দ্বারা কোনোদিনই চাল দেওয়া সম্ভবপর হতো না। ঠিক ওই রকম বিরোধ থাকার ফলে ওই বাড়িতে সঙ্ঘে যোগদান না করলে কোনোদিনই মিলন হওয়া সম্ভবপর হতো না। ঠাকুরের বাড়ি ভেবে নিয়ে বেশ কিছুদিন সঙ্ঘে যোগদান করলে সৎসঙ্গের ফলে আপনার মনের মধ্যে ওই ভদ্রমহিলার মতো চিন্তা আসবেই, এবং আপনি এগিয়ে গিয়ে বলবেন, আগের সমস্ত কথা ভুলে গিয়ে এসো, আমরা পরস্পর গুরু ভাইয়ের মধ্যে প্রেমালিঙ্গন করি। সৎসঙ্গের অশেষ গুণ। এই সৎসঙ্গ মানুষকে অতি নীচ অবস্থা থেকে কোথায় পৌঁছে দেয় তা কল্পনাও করতে পারবে না। এই সৎসঙ্গের এমনই মহিমা। কাজেই বিরোধভাব ভুলে এক মন প্রাণ হয়ে সঙ্গে যোগদান করুন ও সঙ্ঘ করুন। আর বেশি কথা না বলে কিভাবে সঙ্ঘ করা উচিত সেই সম্পর্কে দু চার কথা বলছি। সঙ্ঘে যোগদান করার আগে শুচি শুদ্ধ ভাব মনে জাগাতে হবে। পুরুষেরা ধুতি, শার্ট বা পাঞ্জাবি ও মায়েরা লাল পাড় শাড়ি পরে গেলে সুচিতা ভাব আরও বাড়বে। পোশাকের মধ্যেও ভাব রয়েছে। আজকাল মানুষ এসব ভাবে না বা চিন্তা করে না। মনে করুন ঠাকুর মহারাজ স্থূলে থাকলে আপনি কি স্যুট প্যান্ট বা মায়েরা বুক কাটা পিঠ কাটা ব্লাউজ পরে যেতেন? কখনোই এই সমস্ত পোশাক পরে ঠাকুরের কাছে দেখা করতে যেতেন না। কাজেই মনের শুদ্ধতা বাড়াতে হলে পোশাকেরও প্রয়োজন রয়েছে। এইভাবে সঙ্ঘে যোগদান করে ভাবতে হবে, ঠাকুর এখানে বর্তমান এবং চেয়ারে বসে রয়েছেন। ঠাকুর স্থূলদেহে থাকাকালে যেভাবে আচরণ করা হতো, ঠিক সেইভাবে ঠাকুরকে প্রণাম করে সঙ্ঘে বসতে হবে। কোনো রকম বাজে বার্তালাপ করা উচিত নয়। অর্থাৎ সঙ্ঘে থাকাকালীন সব সময়ের জন্য ভাবনাতে আনার চেষ্টা করতে হবে, আমি ঠাকুরের সান্নিধ্যে বসে রয়েছি। এবার সঙ্ঘের মধ্যে যা যা হয়, যেমন ধরুন আবাহনী সঙ্গীত হচ্ছে, ওই সঙ্গীতের কথাগুলির অর্থ চিন্তা করার চেষ্টা করতে হবে। ওই সঙ্গীতের মধ্যে ভক্তের কী ভাব হওয়া উচিত তা সুন্দরভাবে বলা রয়েছে। কথাগুলির অর্থ চিন্তনের সাথে সাথে ওইভাবে যাওয়ার চেষ্টা করতে হবে। দেখবেন ওইভাবে কিছুদিন সঙ্ঘ করার ফলে আপনার মনের ভাব পরিবর্তন হয়ে দীনতা ভাব ফুটে উঠবে। তখন স্মরণ মনে আপনার অর্থাৎ মনের ময়লা দূর করে দেওয়ার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা জানাতে হবে। তবে বিষয় বৈভব চাওয়া ঠাকুরের কাছে ঠিক নয়। ঠাকুর এসবের ঘোর বিরোধী ছিলেন। ঠাকুর স্থূলদেহে থাকাকালীন কোনো শিষ্য যদি শরীরের বা বিষয়ের বাসনা করতেন, তিনি বলতেন, আমার কাছে এসব চেয়ে কোনো ফল হবে না, এর জন্য বিভিন্ন দেবদেবী রয়েছেন, তাদের কাছে যাও। ঠাকুর এসেছেন আমাদের ভবব্যাধি নাশ করতে। অবতার বা সদ্গুরুর কাজই হলো এই পঙ্কিল মায়াময় জগৎ থেকে উদ্ধার করে স্বরূপে বা মুক্তি মোক্ষধামে পৌঁছে দেওয়া। যিনি যে জন্যে এসেছেন তার কাছে সেই বস্তু চাইতে হয়।
এতে তিনি বেশি খুশি বা আনন্দিত হন। কাজেই ঠাকুরের কাছে আবোল তাবোল না চেয়ে বা নিজের মন গড়া কিছু না চেয়ে গানের মধ্যে বা প্রার্থনার মধ্যে যেসব চাওয়ার কথা উল্লেখ রয়েছে সেগুলি আমাদের চাওয়া উচিত বলে মনে করি। সারস্বত সঙ্গের এই যে ক্রম বা ধারা, এ খুবই সুন্দর। গুরু প্রণাম মন্ত্রে গুরু স্বরূপ কি তা সুন্দরভাবে বলা রয়েছে। গুরু যে কি বিশাল ও ব্যাপক তা এই অর্থচিন্তনের দ্বারা জানা যায়। এরপর ভব সাগর তারণ কারণ হে প্রার্থনার অর্থ চিন্তন করতে পারলে তো কথাই নাই। কারণ এই প্রার্থনার মধ্যে দুটি ভাব রয়েছে। প্রথমটি ঠাকুর কি বস্তু, অর্থাৎ তিনি কত মহান ও ব্যাপক তা ব্যক্ত রয়েছে। দ্বিতীয়টি সাথে সাথে আমাদের কি চাওয়া উচিত বা কি করণীয় তাও সুন্দরভাবে বলা রয়েছে। কাজেই আলাদা করে চাওয়ার আর প্রয়োজন নেই। এই প্রার্থনার ভাবে যেতে হলে এক মন প্রাণ হয়ে ও সুর তাল ছন্দ একই হওয়া প্রয়োজন। কিন্তু দুঃখের বিষয়, প্রার্থনা এক সুরে হয় না। এ একদিকে যাচ্ছে তো ও আর দিকে। এইভাবে প্রার্থনা করলে মন এদিক ওদিক ছুটবে। মনকে কিছুতেই বসে আনতে পারবেন না। সকলেই সঙ্গীত ভালোবাসে। কেন? সঙ্গীতের মধ্যে তো বহু বাদ্যযন্ত্র বাজছে, কিন্তু সব যন্ত্রই এক সুরে বাঁধা রয়েছে, অর্থাৎ সুর তাল লয় একটা ছন্দে স্পন্দিত হচ্ছে। তাই গান সকলের প্রিয় লাগে। ঠিক সেই রকম আমরা যখন সকলে এক সুরে তালে ছন্দে প্রার্থনা করব, তখনই আমরা ঠাকুরের ভাবে ভাবিত হতে পারব ও ঠাকুর ওই সঙ্গে বর্তমান আছেন তাও অনেকেই উপলব্ধি করতে পারব। এক ভাব হলেই তিনি না এসে থাকতে পারেন না, এ তার শ্রীমুখের কথা বা বাণী। তার কথা মিথ্যা হতে পারে না। আপনারা সকলে মিলে এক মন প্রাণ হয়ে একবার পরখ করে দেখুন না। এখন জেলা সম্মেলনী ও সার্বভৌম ভক্ত সম্মেলনী সম্পর্কে দু চার কথা বলে প্রবন্ধে শেষ করব। জেলা ভক্ত সম্মেলনী ও সার্বভৌম ভক্ত সম্মেলনের পদ্ধতি একই, কিন্তু সকলে সময় দিতে পারে না বলে জেলা সম্মেলনের সময় কমিয়ে 2 দিন বা 3 দিন করা হয়। যারা সার্বভৌমতে যোগদান করতে পারেন না, যাতে তারা সার্বভৌম ভক্ত সম্মেলনীর আনন্দ উপভোগ করতে পারেন, সেই উদ্দেশ্যেই ঠাকুর জেলা ভক্ত সম্মেলনী প্রবর্তন করেছেন। তবে জেলা সম্মেলনী অপেক্ষা সার্বভৌম ভক্ত সম্মেলনীর গুরুত্ব অনেক বেশি, কারণ ওখানে ভক্ত সমাগম অনেক বেশি হয়ে থাকে। ফলে ওখানে ভাবের স্ফুরণ ব্যাপক আকারে হয়ে থাকে। আর ভাবের স্ফুরণ হলেই সেখানে ঠাকুর না এসে থাকতে পারেন না। কারণ মহাপুরুষেরা হলেন ভাবের কাঙাল, বিষয়ের কাঙাল নন। আর ঠাকুরকে নিয়ে নগর পরিক্রমার সময় সব থেকে বেশি ভাবের বিকাশ হয়ে থাকে। আমি দেখেছি নগর পরিক্রমার সময় ভক্তদের কি অসাধারণ ভাব। এসব দেখে তখন নিজেকে খুবই নগণ্য বা ছোট মনে হয়। আমি অনেককেই বলে থাকি, নগর পরিক্রমার সময় ভক্তদের কীরকম ভাবের স্ফুরণ হয় তা দ্রষ্টা ভাব নিয়ে দেখার চেষ্টা করবে। এটি করতে পারলে দেখবেন আপনার মধ্যে ওই ভাব পাওয়ার আকাঙ্ক্ষা হবে। এই জন্যই সকলের সার্বভৌম ভক্ত সম্মেলনীতে যোগদান করা উচিত বলে মনে করি। আমাকে একজন ভক্ত বলেছিলেন, ঠাকুর সামনের দিকে মুখ করে নগর পরিক্রমাতে যাচ্ছেন, আমি ঠাকুরের পিছনে পিছনে যাচ্ছি। এমন সময় হঠাৎ দেখি সামনের দিকে যে মূর্তি রয়েছে পেছনের দিকে ঠিক একই মূর্তি দেখতে পাচ্ছি। শুনে অবাক হয়ে গেলাম। আসলে ভাবে কি না হয়, অসম্ভবও সম্ভব হতে পারে। আবার অনেকে এও বলে, সম্মিলনী কয়দিন বাড়ির চিন্তা মনে আসে না। দেখুন ওই স্থানের কীরকম মাহাত্ম্য, যেটা সাধন ভোজন করেও হয় না, তা কিন্তু ওখানে গেলেই আপনা আপনি হয়ে যায়। সেই জন্যই শিষ্যভক্তদের বলি, আপনারা বাড়ির সমস্ত কাজকর্ম ফেলে সার্বভৌম ভক্ত সম্মেলনীতে অতি অবশ্যই যোগদান করবেন বা যোগদান করার চেষ্টা করবেন। ভোর থেকে রাত্রি পর্যন্ত যে সমস্ত অনুষ্ঠানগুলি হয় সবগুলিতেই যোগদান করতে পারলে ভালো হয়। হয়তো সব অনুষ্ঠানগুলি সকলের ভালো নাও লাগতে পারে, তথাপি যোগদান করা ভালো, কারণ সব অনুষ্ঠানের মধ্যে ঠাকুর বর্তমান থাকেন। এই ভাব মনে জোর করে আনার চেষ্টা করতে হবে। এইভাবে কিছুদিন করার পর দেখবেন আপনারও ভালো লাগবে। শাস্ত্র বলে মানুষ অভ্যাসের দাস, যা অভ্যাস করার চেষ্টা করবে পরে তাই হয়ে যাবে। এই অভ্যাসের দ্বারাই মানুষ ভগবান পর্যন্ত লাভ করছেন। আর আপনি পারবেন না? নিশ্চয়ই পারবেন। এই রকম অদম্য ইচ্ছা মনের মাঝে জাগিয়ে তুলুন। একটা প্রবাদ আছে, 5 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা।
আরও কি না পারো দেখো একবার, একবার না পারিলে দেখো শতবার। উপসংহারে বলি, শুরু থেকে শেষ অবধি ইচ্ছার উপরেই জোর দেওয়া হয়েছে বেশি করে। এই ইচ্ছাই হলো আধ্যাত্মরাজ্যের চাবিকাঠি। যার মনে ইচ্ছা জাগে নাই তার কিন্তু কোনো কালেই হবে না। কাজেই ঠাকুরকে স্মরণে রেখে মনে অদম্য ইচ্ছা জাগিয়ে কাজে লেগে পড়ুন। এই নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন কোন মুহূর্তে থেমে যাবে তার নিশ্চয়তা নাই। এটিকে স্মরণে রেখে আমাদের কর্তব্যকর্ম করা উচিত বলে মনে করি। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।